बीजेपी बीजेपी जिंदाबाद 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 बीजेपी 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 जिंदाबाद 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 डॉक्टर अरूप दास जिंदाबाद 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 भारत माता की भारत माता की भारत माता की এই সান্ধ্যকালীন পথসভায় উপস্থিত ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তাবৃন্দ ও মির্জাপুর হাকিপুর অঞ্চলের সমস্ত অধিবাসীবৃন্দকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম। এটা সান্ধ্যকালীন কার্যক্রম। কিছুদিন আগে সরকারের প্রধান নিজাম দিয়েছিলেন রাত্রি ৮টার পর মাতৃশক্তি যেন বাইরে না বেরোয়। এই কার্যক্রমে অনেক মায়েরা উপস্থিত আছে, পথচলতি অনেক মায়েরাই এখানে যাতায়াত করছেন। ভারতবর্ষে কে আমরা ভারত মাতা বলি, এটা মাতৃকেন্দ্রিক দেশ। কোন দেশ বা সেই দেশের অধিবাসীরা তার দেশকে মাতৃরূপে বরণ করে না, কিন্তু আমরা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ ভারতবর্ষে ভারত মাতা বলে পূজা করি। সেই ভারতবর্ষের মায়েরা মা কালী মা দুর্গা হয়ে বিশ্ব তাণ্ডবকারী অসুরদের নিধন করেছিল। মা অন্নপূর্ণা আমাদের অন্ন দিয়ে থাকে, মা সরস্বতী আমাদের বিদ্যা দেয়। গঙ্গা যমুনা কাবেরী গোদাবরী কৃষ্ণা সবাই নদী থেকে জল দিয়ে বাংলা তথা ভারতবর্ষকে শস্য শ্যামলা করেছে। সেই মায়েদের প্রতি বিচার দেখুন। মা তোমরা বাইরে বেরোবে না, এ কিরকম ব্যবস্থা? সমাজ এগিয়ে যাচ্ছে, মেয়েরা মহাকাশে পাড়ি দিচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে রাষ্ট্রপ্রধান, চিকিৎসা ক্ষেত্র থেকে আরম্ভ করে নাবিক, সব জায়গায় মায়েরা তালে তাল মিলিয়ে কর্মক্ষেত্রে এগিয়ে চলেছে। সেই মায়েদের জন্য নিদান। ভাবুন, কদিন আগে লোকসভায় একটি বিল হলো, কোন জাতিকে এগোতে গেলে স্ত্রী পুরুষ দুজনকে একসঙ্গে পথ চলতে হয়। ঠিক সেই রকম মায়েদের যাতে উন্নয়ন হয় তার জন্য 33% রিজার্ভেশনের একটি বিল আছে। কারা আটকেছে জানেন? কারা? তাদের চিনে নিন। তারা হচ্ছে পশ্চিমবঙ্গে বিগত দিনে চালনকারী সরকার, তাদের এমপিরা, তাদের যে লোকসভায় প্রতিনিধি আছে, তারা এই বিলের বিরোধিতা করেছে। মায়েরা সমাজের উন্নয়ন করুক, সমতালে সমাজে এগিয়ে যায়, সেটা তারা চায় না। মুখে এক, কাজে এক। মায়েরা নিজেদের কথা ভাবা, তার থেকেও মায়েরা যাদের বেশি কথা চিন্তা করে তারা কারা? মায়ের সন্তান। মায়ের সন্তান যদি ভালো থাকে, মায়েরা তাতে খুশি হয়, আনন্দ পায়। নিজের খাবারটা মায়েরা তার সন্তানকে দেয়। সেই সন্তানের জন্য কি করছে জানেন? দরকার শিক্ষা। সেই শিক্ষা, প্রাইমারি শিক্ষাকে পগারপাড় গজিয়ে উঠেছে ইংরেজি মাধ্যমের স্কুল। নিম্ন মধ্যবিত্ত পরিবার বহন করতে পারবে না। স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, আর শিক্ষক নিয়োগের দুর্নীতি বিশ্বে বিরল। বিশ্বে বিরল। প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত শিক্ষায় অবনয়ন ঘটিয়ে তারপরে যেটুকু শিক্ষা গ্রহণ করলো ছেলেদের তারপর চাই কর্ম। বাংলার মাটিতে ৬,৫০০ শিল্প, বড় শিল্পকে বিদায় জানিয়ে দিয়েছে এনারা। তার জায়গায় চট শিল্পের আগমন ঘটিয়েছে। আর শিক্ষিত ছেলেকে মেয়েরা, আমরা যারা বাবা মারা কষ্ট করে মানুষ করেছি, তাতে করে নারীটাকে ছেড়ে দিয়ে তাদের বাংলার বাইরে চলে যেতে হচ্ছে। বৃদ্ধ বয়সে বাবা মা অসুস্থ হচ্ছে, ছেলে মেয়েটি বাইরে চিন্তা করছে, বাবা মা অসহায়।
তাদেরও সন্তান সন্ততি হয়েছে, তারা রাতের বেলা বাবাকে পাচ্ছে না, অসময়ে পাচ্ছে না, স্ত্রী তার স্বামীকে পাচ্ছে না। এই ঘটনাটা এই মির্জাপুর বাকিপুর প্রত্যেকটা পরিবারে যান, প্রতি 3টে পরিবারের মধ্যে 2টি পরিবারে কোনো না কোনো পুরুষ মানুষ এই বাংলার বাইরে আছে। এবং যে রাজ্যে আছে সেটা কিন্তু বিজেপি শাসিত রাজ্য, যার নামে 24 ঘন্টা বলে। তাদের রাজ্যে কিন্তু বাস করতে বাধ্য হচ্ছে এই বাংলার শ্রমিকরা, বাংলার শিক্ষিত যুবক যুবতীরা। তারা ভাবুন আগামী দিনে বাংলাকে কি অবস্থায় করবে। এই 15 বছরে যদি এই হাল করে, আর 5 বছরে আর কি হাল করবে। বাড়িতে পুরুষ শূন্য করে দেবে, কোনোদিন কোনো বাচ্চা তার বাবা মাকে ঘরে পাবে না। বৃদ্ধ বয়সে বাবা মা অসুস্থ হলে ডাক্তার দিয়ে যাওয়ার লোক থাকবে না। একই মাম সমাজ ব্যবস্থা করার চেষ্টা করেছে হয়েছে এরা। কর্মসংস্থানের এই হাল। তারপর স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের আয়ুষ্মান ভারত বলে কেন্দ্রীয় একটা প্রকল্প আছে। এই বাংলার বহু লোক চিকিৎসার জন্য দক্ষিণ ভারতের ট্রেন চাপে। আয়ুষ্মান ভারতের প্রকল্প থাকলে ভারতবর্ষের যে কোনো জায়গায় এই চিকিৎসা পরিষেবাটা পেতে পারত, কিন্তু সেটা করেনি। শিশুর মানুষকে চিকিৎসা পেতে গেলে রেফার টু কলকাতা, কলকাতার বড় হসপিটালে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতে হচ্ছে। আগামী দিনে আমরা অঙ্গীকারবদ্ধ শিউর একটি সুপার স্পেশালিটি হসপিটাল বানাবো, যেখান থেকে কোনো অসুস্থ মানুষকে কলকাতার অভিমুখে যেন না যেতে হয়। এবার কৃষকদের কথায় আসি। বিগত কয়েক বছরের ইতিহাস দেখবেন। এখানকার কৃষকদের মূল অর্থকরী ফসল হচ্ছে ধান, আলু এবং সবজি। প্রত্যেকটা মানুষই আলু চাষ করেছে। আলুর মূল্য তৈরি করতে খরচ 35 থেকে 40 হাজার, বিক্রয় মূল্য 120 টাকা ম্যাক্সিমাম। এরপরে রাজ্য সরকার নাকি কুইন্টাল পিছু 950 টাকা চাষিদের দিয়েছে। এইখানে উপস্থিত সমস্ত চাষি ভাইদের প্রতি জিজ্ঞাসা, আপনারা কি কেউ 950 টাকা কুইন্টাল আলু বিক্রয় করেছেন? করেননি। তাহলে ওনারা কাদের থেকে আলুটা কিনলো এটা ভাবুন। কাউকে না কাউকে পাইয়ে দিয়েছে। সেই পাইয়ে দেওয়ার লোকটা কারা? না নিজেরাই কিনেছে, নিজেরাই বিক্রি করেছে। কৃষকরা পায়নি। কৃষকরা পেলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের আওতায় ভর্তুকি পেতে পারত। যেমন আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুবিধা নেয়নি, সেরকম কৃষকদের প্রতি কোনো দয়া মায়া মমতা কিংবা স্নেহ ভালোবাসা ছিল না। তাই এবছর কৃষকদের জন্য কোনো কিছুই তারা কেন্দ্রীয় সরকারের থেকে চায়নি। অথচ অবিজেপি শাসিত কর্ণাটক এর সুবিধা গ্রহণ করেছে। আপনারা ভাবুন কৃষকদের প্রতি এদের ভালোবাসা। কয়েক বছর আগে, 2 বছর পেছিয়ে যান, পশ্চিমবঙ্গ থেকে আলু অন্য রাজ্যে রপ্তানি হচ্ছিল, বর্ডার সিল করে দেওয়া হলো। না পেলেও সেই আলু খেতে উড়িষ্যা, বিহার বা আসাম এবং বাংলার মানুষও কিন্তু সেই বর্ডারে দাঁড়িয়ে আলুগুলো খেতে পারেনি, পচিয়ে দেওয়া হয়েছিল। সেই জন্য কৃষকরাও দাম পেল না, সব ব্যবসায়ীরা কিন্তু আলুটা বাইরে পাঠাতে পারলো না। এবং শেষের দিকে আলুর মূল্য কমে গেল। বাংলার সঙ্গে যুক্ত কৃষকরা এবং আলুর সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও কিন্তু কোনো মূল্য পেল না। এটা পরিকল্পনাহীনতার প্রমাণ এবং সদিচ্ছার না থাকার পরিচয়। আগামী দিনে কৃষক ভাইদের ভাবতে হবে, এরকম কৃষকদের প্রতি অত্যাচারী ক্ষতিকারক কোন সরকারকে বাংলায় রাখা